শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার পতনে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি, লাভবান হবে চীন। জানিয়ে দেব, দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ বলছে শেখ হাসিনা। জানিয়ে দেব, ঢাকাকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি ইঞ্জিনিয়ার ইশরাকের। সর্বশেষ জানিয়ে দেব, কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ তার দায়িত্ব নেবে না বলছে গোপালগঞ্জ আওয়ামী লীগ। শেখ হাসিনার পতনে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি, লাভবান হবে চীন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির সূচনা হতে পারে। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে প্রভাব বাড়াতে পারে চীনের। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ভয়েস অব আমেরিকা। শেখ হাসিনা গত 15 বছরের শাসনামলে ভারতের অকুণ্ঠ সমর্থন পেয়ে এসেছে। ভারতের জাতীয় স্বার্থের প্রয়োজনে আওয়ামী লীগকেই সেরা বিকল্প হিসেবে মনে করেছে দিল্লি। বাংলাদেশে গত 3বারে বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল ভারত, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন হাসিনার পতন ঘটে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে প্রভাব বলয় বাড়াতে পারে চীন। নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের অধ্যয়নে ভাইস প্রেসিডেন্ট হর্ষ পান্থ বলেন, এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। 15 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ছিল, যারা মূলত ভারতীয় স্বার্থের প্রতি সহানুভূতিশীল। তাই বছরের পর বছর স্থিতিশীলতার পরে এখন রাজনৈতিক অনিশ্চয়তা চলছে, তা অস্বস্তিকর। বাংলাদেশ চীনের বড় ভূমিকা নিয়ে উদ্বেগ থাকবে ভারতের। বিগত শাসনামলে উন্নয়নের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয়েছে শেখ হাসিনাকে। একই সঙ্গে ভারতের সঙ্গে জোরালো সম্পর্ক ধরে রাখছে আওয়ামী লীগ। হর্ষ পান্তের আশঙ্কা, অতীতে বিএনপি চীনের প্রতি বেশি ঝুঁকেছে, তাই এবারও ভারতীয় স্বার্থ উপেক্ষিত হবে। পান্থ আরও বলেন, শেখ হাসিনা নয়াদিল্লির দৃষ্টিকোণ থেকে বেশ কার্যকরভাবে চীনা ও ভারতীয় স্বার্থের ভারসাম্য বজায় রেখেছিলেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অতীতে ক্ষমতায় থাকাকালে চীনপন্থী দল হিসেবে মনে করা হতো। আওয়ামী লীগ সরকার যেভাবে ভারতের কংগ্রেস ও বিজেপির সঙ্গে সম্পর্কের ভিত্তি ধরে রেখেছিলেন, ঠিক সেভাবে দিল্লিকেও ঢাকার পরিবর্তিত সরকারের সঙ্গে কাজ করতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ। এর আগেও বিএনপির সঙ্গে কাজ করেছে ভারত। বাংলাদেশ নিয়ে ভারতের নীতি পরিবর্তনের কথাও বলেছেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, বাংলাদেশ জনগণের সাথে ভারতকে তার পুরনো নীতির প্রতিফলন করতে হবে। তবে এখন সময় এসেছে নতুন ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের। বাংলাদেশ দিল্লিতে পরিবর্তনশীল সরকারের সঙ্গে থাকতে শিখে গেছে, ভারতকেও তাই করতে হবে। এদিকে দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না, হুঁশিয়ারি সালাউদ্দিন আহমেদের। দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতা নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। রোববার 11ই আগস্ট বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দলমত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে। বাংলাদেশ যে একটি আইনের শাসনে রাষ্ট্র এবং তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে এবং তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর আগে দুপুরে 2:15টার দিকে দীর্ঘ 9 বছর পর ভারত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালাউদ্দিন আহমেদ। প্রসঙ্গত, 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিংলয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশ পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাউদ্দিন শিলংয়ের উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজন ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। শেখ হাসিনার পরাজয় হয়েছে, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণের বলছেন আওয়ামী লীগ। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এমন অভিযোগ করেছেন। বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে। শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করে বলেন, আমি শিগগিরই ফিরব ইনশাআল্লাহ।
পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকেই সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে। শেখ হাসিনা আরও বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পিছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা। শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন। সাবেক প্রধানমন্ত্রী আরও বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু তা হতে দেয়নি। শেখ হাসিনা আরও বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো, আরও অনেক সম্পদহানি হতো। ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। ঢাকাকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি ইশরাকের। বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, শেখ হাসিনার পতন হলে তার দোসররা নানা রকম চক্রান্তে লিপ্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করা ষড়যন্ত্র চলছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এসব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। শুক্রবার গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ সময়ের আন্দোলন যে সফলতা আমরা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। দেশ রক্ষায় নিজেদের ত্যাগকে একটি অত্যাধুনিক, আধুনিক ও উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে। বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে নিজেদের হিংসা পরিত্যাগ করতে হবে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল। দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপির নেতাদের দায়িত্ব পালনের আহ্বান করছি। কোন নেতাকর্মী বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ তার দায়িত্ব নেবে না, বলছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গোপালগঞ্জে সেনা টহল দলের উপর হামলা, আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সভা করেছে আওয়ামী লীগ গোপালগঞ্জ শাখা। রোববার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম. শাহাবুদ্দিন জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কথা বলিয়েছেন। তিনি সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার আহ্বান জানিয়ে তাদের সেনাবাহিনীর কাজ করতে সহায়তা করার কথা বলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এরপর যদি কোনো নেতা বা কর্মী বিশৃঙ্খলা করে তাহলে আওয়ামী লীগ তার দায়িত্ব নেবে না। তিনি আরও জানান, অন্যান্য বছর যেভাবে 15ই আগস্ট শোক দিবস পালন হয়, আগামী শোক দিবস অনুষ্ঠানেও সেভাবেই পালন করা হবে।